বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসাদ লার্নিং একাডেমিক চ্যানেল পক্ষ থেকে আবার স্বাগতম তোমাদেরকে। আজকে তোমাদেরকে যে অঙ্কগুলো শেখা হবে ধারাবাহিক সাবেক সংখ্যার যোগফলের ম্যাজিক। কিভাবে আমরা এই সংখ্যাগুলো আমরা অল্প সময়ের ভিতরে বের করতে পারি, আমরা আজকে অঙ্কগুলো শিখব। তো আসলে তোমরা ধৈর্য সহ অঙ্কগুলো শিখবে। এই অঙ্কগুলো চাকরির সকল পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে বিসিএস থেকে বিসিএস, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা এসে থাকে। তো আমরা যদি অঙ্কগুলো সহজে করতে পারি তাহলে পরীক্ষার সময় আমরা অল্প সময়ের ভিতরে সঠিক অ্যান্সারটি করতে পারবো। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা অঙ্কগুলো কীভাবে আসবে সেটা একটু দেখে নিই। এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে, যেমন 1 + 2 + 3 + ... +100 ইকুয়াল কত। 2 নম্বরটা দেওয়া আছে 36 + 37 + 38 ... +90 ইকুয়াল টু কত। এখানে আমাদের একটু বুঝতে হবে, এখানে ধারাবাহিক 1 থেকে শুরু হয়েছে আর এখানে ধারাবাহিক শুরু হয়েছে 36 থেকে। তো সূত্র ক্ষেত্রে একই হলেও অঙ্ক দুটো কিছুটা পার্থক্য আছে। আমরা এটা অবশ্যই করার সময় বুঝে নেব কীভাবে করতে হয়। এখানে 3 নম্বরে দেখতে পারো 15 স্কোয়ার + 16 স্কোয়ার + 17 স্কোয়ার + ... 54 স্কোয়ার ইকুয়াল টু কত। এখানে আমরা 4 নম্বর যেটা, এটা তো আলাদা সূত্র আছে, আমরা এটা আলাদা সূত্রে করব। এবং যেটা 4 নম্বর সেটা হলো 36 কিউব প্লাস 26 কিউব প্লাস 27 কিউব প্লাস 28 কিউব প্লাস ... +60 কিউব ইকুয়াল টু কত। এখানে আমরা 1 আর 2 একই ক্যাটাগরির সূত্র দিয়ে করা যাবে, তারপরও 1 থেকে 2 একটু আলাদা। 3 অলরেডি আলাদা একটি সূত্র দিয়ে করতে হবে এবং 4 এটা আলাদা একটি সূত্র দিয়ে করতে হবে। তো এই 3টি সূত্র আমরা যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা হলে অঙ্কগুলো করতে একদম সহজ হবে। আজকে আমরা নিয়মগুলো এবং সূত্রগুলো শিখব। বন্ধুরা, ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলের ম্যাজিক, এর সূত্রগুলো আজকে শিখব। সূত্র যদি পরীক্ষার সময় এরকম আসে, ক্রমিক সংখ্যা যেমন ক্রম আকারে 1 + 2 + 3 + ... n দিয়ে সাধারণত সমষ্টি বোঝায়, নাম্বার সংখ্যা বা সমষ্টি বোঝায়। তো এখানে n × n + 1 / 2। নাম্বার 2 যেটা সূত্রটা এটা হবে এরকম 1² + 2² + 3² + ... n²। এখানে সূত্র হবে n × n + 1 × 2n + 1 / 6। এখানে নাম্বার 3 1³ + 2³ + 3³ .. n³ n × n + 1 / 2। আবার টোটাল মিলে কি এটা স্কোয়ার। এটা হলো সাধারণত কিউবগুলা, সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো আমরা এখন কীভাবে অঙ্কগুলো করা যায় সেটা আমরা সুন্দরভাবে শিখব। বন্ধুরা, আমরা এখন 1 নম্বর সূত্রের আলোকে আমরা এখানে 1 নম্বর অঙ্কটা আমরা শিখব। এখানে বলা আছে 1 + 2 + 3 + ... +100 ইকুয়াল টু কত। তা আমরা এই সূত্রের আলোকে অঙ্কটি করি তাহলে কি হবে, এখানে n দিয়ে সাধারণত কি বোঝায়, সমষ্টি বোঝায়। তাহলে এখানে সমষ্টি আছে কত, 100, তাহলে 100। আমরা সূত্র আলোকে লিখি n এর পরিবর্তে আমরা এখানে লিখি 100 গুণন, এখানে যেহেতু n 100 + 1, তাহলে আমরা 101 লিখি, 101 ভাগ কত, 2। এখন আমরা ভাগ করলে 2 দ্বারা সাধারণত 100কে ভাগ করলে এখানে হবে 50। এখানে 50 দ্বারা 101-এর গুণ দিলে যে সংখ্যা হবে সেটা আমরা এখানে লিখব। তাহলে কীভাবে করব, 101 গুণন কত, 50। তা আমরা লিখি এরকম 3 0, একটু সহজভাবে 5 থেকে 5, 5 0, 5 থেকে 5, তা আমরা পাইছি 5050।
বন্ধুরা, আসলে তোমরা অঙ্কটি বুঝতে পারছো, এই আমাদের অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় নম্বর যে অঙ্কটা আছে এটা করব। তো এটা এই অঙ্কটি যেহেতু এখানে শুরু হচ্ছে 1 দ্বারা, 1 2 3 এভাবে শুরু থেকে নাম্বার শুরু এখানে আমরা পেয়েছি 15 থেকে। তো এই অঙ্ক করতে গেলে আমাদের সরাসরি এই সূত্রের প্রয়োগ করা যাবে না, কিন্তু আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেটা হবে এখানে যে সংখ্যাটা আছে সরাসরি এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করে নিতে হবে। তো আমরা এখানে যোগ করি, এখানে আছে 54, 54 সাথে 15 যোগ করলে হয় কত? 5। এখানে 4, 4 5 কত হয়? 9, 4 5 9। এখানে 5 আছে, 5 আর কত? 6। কত গুণ 70 হয়েছে, গুণ দেব। গুণ দিয়ে এখানে আছে কত? 54, 54 থেকে এখানে যে 15, এই 15-এর আগের সংখ্যা কত হয়? 14। 15-এর আগের সংখ্যা কত হয়? 14। তো আমরা কি করবো? 14 এই 54 থেকে বিয়োগ করে নেব। তো এখানেই আমরা বিয়োগ করে নিই, হয় কত? 0 4। তাহলে এখন হয় কত? 40। আমরা 40 দিলাম। এখন আমরা 2 দ্বারা ভাগ করব, 20 দুগুণে 40। তো আমাদের রেজাল্ট এখানে কত হবে? এখানে যেহেতু 20, এখানে যেমন 70, তাহলে 70 দিয়া 0 গুণ 0, 9 দুগুণে 18, 8 হাতে কত? 1, 14 দুগুণে 12, 1 কত? 13। বন্ধুরা, আসলে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের মেইন রেজাল্ট হচ্ছে কত? 1380, এই অ্যান্সার। বন্ধু, আমরা এখন 3 নম্বর অঙ্কটা শিখবো। এখানে 3 নম্বর অঙ্কটা শেখার সময় আমাদের কী করতে হবে? ওই 2 নম্বর যে অঙ্কটা করলাম ওটা নিয়মই করতে হয়। প্রথমে আমরা কী করতে হবে? যদি এখানে 21 থেকে শুরু, যদি এখানে 1 থেকে শুরু হতো তাহলে আমরা এখানে সমষ্টি দিয়ে যা হয়তো সংখ্যা দিয়ে করলে হতো। যদি এখানে 21 থেকে শুরু, তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? এই 50-এর সাথে 21 যোগ করতে হবে। তাহলে 50-এর সাথে 21 যোগ করলে কত? 71। গুণন দেব। এখন 50, এখানে হচ্ছে কত? 21, আমরা যোগ করছি 71 হয়েছে। এখন এই 50 থেকে বিয়োগ করবো কত? এখানে 21-এর আগের সংখ্যা কত হবে? 20। কত হবে? 20। তো আমরা এখানে 50-এর নিচে কত হলো? 20 লিখি, বিয়োগ করি, হয় কত? 30। তো এখানে গুণন দিই, 30 দেই। কত দ্বারা গুণ দিব? ভাগ করব 2 দ্বারা, যেহেতু আমরা সূত্র 2 আছে। 15 দুগুণে কত? 30। এখানে আমরা গুণ করব 71, 15, 5 থেকে 5, 5 7 35, 0 এককে 1, 7 থেকে 7, ফলে কত? 5, 5 6, 6 3 10, 1065। আসলে বন্ধু, তোমরা অঙ্কটি বুঝতে পারছো। মাত্র 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ডে করা সম্ভব। আমি যেহেতু তোমাদের অঙ্কটি বুঝিয়ে দিতেছি এই জন্য একটু সময় বেশি দিতেছি, কিন্তু তোমরা যখন ভালোভাবে বুঝে অঙ্কটি করবে তখন তোমাদের আমার হচ্ছে সময় অনেক কম লাগবে। তো অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালোভাবে শিখে নাও। যদি এটা অনেক পরীক্ষায় এসেছিল, বিশেষ করে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা এবং সরকারি অন্যান্য পরীক্ষা এসে থাকে, যেমন বিসিএস পরীক্ষা এসে থাকে, ব্যাংক ব্যাংক নিয়োগ পরীক্ষা, অনেক পরীক্ষা এসে থাকে। তো আমরা এখন করব 4 নম্বর যে অঙ্কটা। এটা হলো 15 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? একই কথা। এখানে যেমন এরকম দিছে, যেমন 21 প্লাস 22 প্লাস 23 প্লাস ডট ডট 50। এখানে আছে 15 থেকে, 15 পর 16, এরকম আমরা লিখতে পারি, যেহেতু তোমাদের বোঝার সুবিধার জন্য। 15 প্লাস 16 প্লাস 17 প্লাস ডট 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 প্লাস কত? 45। এই ইকুয়াল টু কত? তো আমরা এই অঙ্কটা যখন করব তখন আমাদের এই এখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করেছি ঠিক এটাই প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে 15 থেকে শুরু, তাই না? তো আমাদের এখানে 45 সাথে 15 যোগ করতে হবে, হবে কত? 60 গুণন। তো 15-এর আগের সংখ্যা হলো কত? 14। আমরা 14 এখান থেকে মাইনাস করব। তো 14 যদি মাইনাস করি তাহলে আমাদের এখানে হয় কত? 4 আছে 5 হব, 1 হলে 1 আছে 4 হব, 3 হলে কত হবে? 31 হবে। তো
ভাগ কত 2, তো 2 ভাগ করলে 30 2 কত 60। তো আমাদের এখানে সংখ্যা কত হবে, আমরা গুণ করলে যদি পাই 31 0 0 3 1 3 3 3 9, আমরা পেয়েছি কত 930। বন্ধুরা, আসলে তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট আকারে জানাবে কি শিখছো। তো তোমরা আমাকে আরও কি কি শিখতেছো এটা অবশ্যই আমাকে জানাবে। বন্ধুরা, এখন আমরা 5 নম্বর অঙ্কটা শিখব, আগের সূত্রেই শিখব। এখন আমরা এখানে কি করব, যেটা 90 সাথে 36 যোগ করব। তো এখানে 6 6 9 আর 3 কত 12 গুণন এই 90 থেকে 36-এর আগের সংখ্যা 35 মাইনাস করব। এখানে 35 লিখি, 5 আছে 10-এ 5 হলে হাতে 1, 3 আগে 4 4 আছে 9 5 হলে 55 পেয়েছি। এখানে পদ হবে 55। তো আমরা কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে এখানে 6 দুগুণি 12, 3 দুগুণি 6, 63 55। তো 63 গুণন কত 55, আমরা কত পেয়ে থাকি 3 5 15 5 হাতে 1, 530 আর 1 কত 31, আবারও শূন্য দিয়া 5 1 3, এখানে যোগ করলে হয় কত 5 5 থেকে 6 3 1 4 3 3465 অ্যান্সার। বন্ধুরা, আসলে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো অবশ্যই। বন্ধুরা, এখন আমরা তোমাদের সুবিধার্থে আবার 6 নম্বর অঙ্কটি করি। এখানে আছে 31 65, 65 সাথে 31 যোগ করব। 5 আর 1 কত 6 6 3 9 96 গুণন এখানে 65 থেকে আমরা 30 বিয়োগ করব, যেহেতু 31-এর আগের সংখ্যা হলো কত 30। 30 যদি বিয়োগ করি আমরা এখানে থাকে 35। এখানে আমরা 35 লিখি, ভাগ করব 2 দ্বারা, কত হবে 48 48 দুগুণি 56 ইয়া 96 96। এখন আমরা 35 দিয়ে 48 গুণ করব, 40 35 5 আর 40 শূন্য হাতে 4 4 5 20 আর 4 24 শূন্য 3 আর 24 আর 4 হাতে 2 3 4 12 2 কত 14 শূন্য 4 4 8 4 2 6 1680। বন্ধুরা, আসলে তোমার অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় নম্বর যে সূত্র আছে ওই সূত্র অঙ্কগুলো শিখবো। আসলে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করবে। বন্ধুরা, এখানে 2 নম্বর যে সূত্র সেটা হলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার, মানে n দিয়ে বুঝেছে সমষ্টি। এটার সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। তো আমরা এই অঙ্কটা আমরা আরও সহজভাবে শিখব। তো আমরা এখানে প্রথমে আমরা 2 নম্বর থেকে শুরু করেছি। যে 2 নম্বর অঙ্কটা 1 দ্বারা শুরু হয়েছে, এদের আমরা 2 নম্বরটা একটু আগে শিখি, এবং যে 1 নম্বর অঙ্কটা এটা আমরা পরে শিখব। তো 2 নম্বরটা যদি আগে শিখি তাহলে আমাদের কীভাবে শিখতে হবে একটু দেখি। এখানে সূত্র আকারে আনি। এখানে আছে 15 না, তো আমরা সূত্রটা হবে এরকম 15 গুণন, যেহেতু এখানে n প্লাস 1, তাহলে n এর মান তো 15 সমষ্টি না, তাহলে 1 যোগ করলে কত 16। আবারও গুণ দেই, যেহেতু এখানে 2n, অর্থাৎ এখানে যে 15 যে সংখ্যা আছে এটা দ্বিগুণ, তাহলে 15 দিন কত 30 যোগ কত 1, তাহলে আমরা n লিখতে পারি কত 31। এখন ডিভাইডেড কত 6, আমরা করি গুণ করি, এখানে গুণ করে বা ভাগ করব। তো আমরা এখানে প্রথমে 3 দ্বারা ভাগ করি, 3 দুগুণি 6 3 5 15, 2 দিয়ে যদি কাটি 16, 8 দুগুণি 16, এখানে কত হয় 5 8 40 গুণন কত 31। এখানে কত হবে 31 0 0 4 1 4 3 4 12 1240। বন্ধুরা, আসলে তুমি অঙ্কটি বুঝতে পেরেছো, অত্যন্ত সহজ।
যখনই আমাদের 1 সিরিয়াল দ্বারা শুরু হবে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে, কিন্তু আমাদের ব্যতিক্রম হবে 1 নম্বর যে অঙ্ক এটা, যদি এখানে 1 দ্বারা শুরু না হয়, হয়েছে 15 থেকে, তো এটা আমাদের এভাবে করতে হবে। সেটা একটু আমরা এখানে করি, একটু জায়গার ডিস্টেন্স, তারপর আমরা করব। এখানে আছে 54 গুণন পরবর্তী সংখ্যা হবে কত, 55, 1 যোগ করলে এখানে যেহেতু 1 1 যোগ করবে, গুণ 54 দুগুণী হয় কত, 108, 109 হবে, 109 ভাগ কত, 6, 6 নং 54, 6 নং 54 আমাদের এখানে হয় কত, 109 গুণন, এখন 9 দ্বারা 55 গুণ দিলে হবে কত, 5 নং 45 5 হাতে কত 4, 5 নং 45 আর 4 49, আমাদের গুণ করতে পারো 5 নং 45, 5 একে 5, 9 নং 81, 9 কে 9, এখানে 4 নং 36, 36 6 হাতে কত 3, 36 36 90 রেখে 4, তাহলে পাই 5, এখানে চাই 5 আর 4 কত 5, এখানে পাই 8, 5 13, 13 আর 6 19, 19 9 হাতে 1, 4 60 4 দিন 12, 4 আর 9 13, 13 3 হাতে 53,955, 53,955 বিয়োগ, এখানে বিয়োগ দিয়ে আমাদের লিখতে হবে, যেহেতু আমাদের 15 থেকে শুরু, এখানে আমাদের কি করতে হবে, 14 গুণন 15 গুণন 14 দ্বিগুণ হলো কত, 28, 28 আর 1 29 ভাগ কত 6, 6 দিয়ে ভাগ করলে 3 দ্বিগুণী 6, বা 3 দ্বিগুণী 6, 3 5 15, 7 দ্বিগুণী 14, 5 7 35, 35 গুণন 29, 5 নং 45 5, 45 5 হাতে কত 4, 3 নং 27, 4 1 31, 0 5 দিন 10 0, 3 6 কত 7, এখানে হয় 5 1 7 5 12, 1215, 1215 এখানে বিয়োগ করি, 1215 0 4 দিয়ে আছে 9 7 হলে এখানে 2 5, 52,740 অ্যান্সার। বন্ধুরা, দ্বিতীয় সূত্রে আমরা 4 নম্বর অঙ্কটি করি। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, 20 গুণন 20 পরের সংখ্যা তো 21 গুণন 20 দুগুণী 40, 40 এক কত 41 ভাগ 6। তো এখানে আমরা যেটা করতে হবে, প্রথমে 3 দ্বারা ভাগ করি,
তিন সাতা 21, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, 7 দশম 70 গুণন 41, 0 7 0 4 সাতা 28, 0 7 8 2 অর্থাৎ 2870। এখন আমাদের এখানে যেটা করতে হবে, এখানে 11 আছে, 11-এর আগের সংখ্যা হচ্ছে 10, 10 গুণন 11 গুণন 10-এর ডাবল হবে তো 20, 20-এর এক কত 21, ভাগ কত 6, ভাগ করি 3 দুগুণে 6, 3 সাতা 21, 5 দুগুণে 10, 5 সাতা 35, 11 গুণ দেব 35 একে 35, 35 একে 35, 5 5 3 8, 3 3, এখানে 2870, 2870 থেকে 385 বিয়োগ করব, 385, 5 আর 10-এ 5 হলে হাতে 1 9, 9 আছে 17, 8 হলে হাতে 1, 3 4 4 আছে 8 হইব, 4 হলে 2 2, 2485 আনসার। বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। বন্ধু আমরা এখন 3 নম্বর সূত্রে যে অঙ্কটা সেটা করব। 3 নম্বর 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট n কিউব, এটা সূত্র হলো n ইন্টু n প্লাস 1 রেটু টু আবার হোল স্কোয়ার। তো চলো অঙ্কটা শুরু করা যাক। আমরা এখানে কি করব, যেহেতু nটা সমষ্টি, এখানে 20, তো আমরা সূত্রটা এইভাবে প্রয়োগ করি, সেম ব্র্যাকেট দিয়ে এখানে n এর মান হলো কত 20 গুণন 20 আর 1 কত 21, ডিভাইডেড কত 2 হোল স্কোয়ার। তো এখানে 10 দুগুণে 20, 10 দুগুণে তাহলে 210, 210 হোল স্কোয়ার। তো 21 গুণ করলে সাধারণত হয় কত 441, যেহেতু 0 তাহলে 2টা 0। তো বন্ধুরা তোমরা আসলে অঙ্কটি বুঝতে পারছো, আমাদের এইভাবে নিয়মিত করতে হবে। এখন আমরা 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা নেই। এখানে 2 নম্বর একটু ব্যতিক্রম, যেহেতু এখানে 1 দ্বারা শুরু হয়েছে, এখানে তো 11 দ্বারা শুরু হয়েছে, তো এখানে অবশ্যই এটা থেকে একটু আলাদা হবে। তো আমরা এখানে যেহেতু 20 কিউব আছে, আমরা 20 কিউব আমরা প্রথমে কি করব, ওই সূত্রটা প্রয়োগ করব, 20 ইন্টু 1 ডিভাইডেড 2, এখানে 10, তো এখানে হবে 210, ঠিক এটার মধ্যেই স্কোয়ার, তাহলে কত হবে 34,100। এখন আমাদের যেহেতু 11 দিয়ে শুরু, 11-এর আগের সংখ্যা হবে কত, 11-এর আগের সংখ্যা হলো 10, এখানে মাইনাস চিহ্ন দেব, 10 গুণন 11 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার ডিভাইডেড কত 2, 5 দুগুণে 10, এখানে 55 স্কোয়ার হবে, 55 স্কোয়ার হলে আমরা গুণ দিতে পারি 55, 5 5 25, 5 5 25 আর 2 27, 5 5 25 হাতে 2, 5 5 25 আর 2 কত 27, আর 5 5 25 5 হাতে কত 2, 5 5 25 আর 2 কত 27, এখানে কত হবে 5 7 5 12, 7 5 12 হাতে কত 2, না সরি হাতে 1, 8 8 10 0, হাতে 1 2 কত 3, 3000 3025, 3025 এখান থেকে বিয়োগ করি 3025, 3025
25 কত হবে 5 আছে 10 5 হলে হাতে কত 1 যেটাতে 3 3 আছে 7 দিব 10 বার 7 হলে হাতে 1 0 0 এখানে নামে কত 1 4 তাহলে 41,75 ক্যান্সার। বন্ধুরা আসলে তোমরা অঙ্কটি বুঝতে পারছো, আমরা এইভাবে তিনটে নিয়মগুলো শিখলাম। তো আজকে আর নয়, ভালো তো আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে। তুমি সুস্থ থাকো। আবার আজাদ লার্নিং একাডেমি চ্যানেল তুমি সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে রাখবে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।